জঙ্গল থেকে যেন বেরিয়ে এলো শত্রুখেকো বাঘ। বাঘের এক থাবাতেই এবার ভারত কুপোকাত। পাকিস্তান থেকে শোনা যাচ্ছে সেই বাঘের হুঙ্কার। একের পর এক চলছে বাঘের পারমাণবিক সক্ষমতার প্রকাশ, আর বাঘের হুঙ্কারে পিছু হচ্ছে সীমান্ত ঘেঁষা থলের বিড়াল। দর্শক, কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত উপমহাদেশ। পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছেন পাকিস্তানের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। কেউ কেউ তাকে ঠাট্টার ছলে বলেন একজন ছায়া সৈনিক। কৌশলগত চুপচাপ থাকাকে যিনি পছন্দ করতেন, কিন্তু এবার একেবারে সামনের সারিতে। কিন্তু কেন? আসুন বিস্তারিত বলছি। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর যিনি সামনে এসেছেন কঠোর হুঁশিয়ারি নিয়ে, একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছেন আকাশে, তিনি পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সেনাপ্রধান জেনারেল আশিস মুনির। পর্দার আড়াল থেকে বেরিয়ে এবার এক সামরিক মহড়ায় ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে পাকিস্তানের এই জেনারেল বললেন, কোনো রকম বিভ্রান্তির সুযোগ নেই। बलूचिस्तान जो है, जो कि पाकिस्तान की डेस्टिनी है, ठीक है, जो कि पाकिस्तान के माथे का झूमर है। तुम 1500 बंदे कहोगे कि जी हम इसको ले जाएंगे, तुम्हारी अगली 10 नस्लें भी नहीं लेके जा सकती। इंशाल्लाह you will see that we will beat the hell of these terrorists very soon. ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক জোরালো। এর মানে একটাই, পাকিস্তান এইবার শুধু প্রতিরক্ষার কথা বলছে না, দিচ্ছে পাল্টা আঘাতের হুঁশিয়ারি। কিন্তু কে এই আসিম মুনির? চলুন শুরুতে তার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। জেনারেল আসিম মুনির নামটা শুধু পাকিস্তানের নয়, ভারতীয় নীতি নির্ধারকদের ঘুম হারাম করে দিচ্ছে। প্রশ্ন উঠেছে, ছায়ার এই সেনাপতি কেন হঠাৎ প্রকাশ্যে? তিনি কি শুধু সামরিক নেতা, নাকি পাকিস্তানের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার স্থপতি? এই পর্বে খোলাসা করব তার সবকিছু। সৈয়দ আসিম মুনির আহমেদ শাহ ৫৬ বছর বয়সী এই পাকিস্তানি সামরিক কর্মকর্তা ২০২২ সাল থেকে পাকিস্তান সেনাবাহিনীর ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেনাপ্রধান হওয়ার আগে তিনি HQ-তে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন XXX কর্পসের অধিনায়ক। তিনি ISI-এর ২৮তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মুনির OTS ক্যাডেট হিসেবে তার পারফরমেন্সের জন্য সম্মানসূচক তলোয়ার অর্জন করেন। পাকিস্তানের সবশেষ প্রধানমন্ত্রী ২০২২ সালে তার চাকরির মেয়াদ ৫ বছর বাড়িয়ে সেনাপ্রধানের দায়িত্ব দেন। আসিম মুনির মূলত গোয়েন্দা সংস্থা ISI ও MI প্রধান হিসেবে দায়িত্বে থাকার সময় সবার নজর কাড়ে। তিনি ধর্মনিষ্ঠ, গোপন কৌশলের পক্ষে এবং সাধারণত ক্যামেরার আড়ালে থেকেই নেতৃত্ব দেন। কিন্তু কাশ্মীর হামলার পরপরই বদলে গেছে দৃশ্যপট। এবার তিনি নিজেই ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে ভারতকে হুমকি দিচ্ছেন। এই অঙ্গভঙ্গি মূলত নতুন এক রাজনৈতিক সংকেত। বিভ্রান্তির সুযোগ নেই, এই বার্তা দিয়ে মুনির জানিয়ে দিলেন স্পষ্ট, এবার পাল্টা জবাব হবে আরও জোরালো। ভারতের মিডিয়ায় মুনিরের বক্তব্যকে বিদ্বেষপূর্ণ আখ্যা দেয়া হয়েছে। কেউ কেউ এটিকে যুদ্ধের সূচনা বলেও ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু জনপ্রিয়তা নয়, কর্তৃত্ব চান মুনির। এখন দেখার বিষয়, এই সংঘাত কূটনীতির পথ পাবে নাকি আরও বিপজ্জনক মোড় নেবে। জেনারেল মুনির এখন কেবল সামরিক প্রধান নন, তিনি যেন অঘোষিত রাজনৈতিক অভিভাবক। ইমরান খানের পতনের পর তার অবস্থান আরও দৃঢ় হয়েছে।
পাকিস্তানের গোয়েন্দা প্রধানকে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। এতে সেনাবাহিনীর আধিপত্য স্পষ্ট। মুনির আবার সামনে এনেছেন দ্বি জাতিতত্ত্ব, হিন্দু ও মুসলিম আলাদা জাতি, আলাদা ভূখণ্ড। বিশ্লেষকদের মতে তার ভারত বিরোধী মনোভাব এ থেকেই উদ্ভূত। এখন প্রশ্ন একটাই, জেনারেল মুনির কি এই উত্তেজনাকে কাজে লাগিয়ে পাকিস্তানের অভ্যন্তরে তার আধিপত্য আরও মজবুত করছেন? ভারত কি কেবল সামরিক প্রতিক্রিয়া দেবে নাকি কূটনৈতিক পথ খুঁজবে? আর আন্তর্জাতিক শক্তিগুলো, যুক্তরাষ্ট্র, চীন, জাতিসংঘ, তারা কি পারবে এই উত্তেজনা কমাতে? কারণ এরই মধ্যে তার নেতৃত্বে পাকিস্তান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে আকাশে। সীমান্তে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি। সম্ভাব্য যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। আর এই জেনারেল মুনিরের হাত শক্তিশালী করছে বিশ্বের আরেক ক্ষমতাধর রাষ্ট্র চীন। কারণ চীন থেকে একের পর এক আসছে অত্যাধুনিক অস্ত্র। পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। তবে জেনারেল মুনিরের সাম্প্রতিক প্রতিক্রিয়া কি কেবলই একটি রাজনৈতিক কৌশল, নাকি এর চেয়ে বেশি কিছু? বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষয়ে মূলত কট্টর ধর্মীয় মনোভাব পোষণ করেন। পেহেলগামে হামলা হওয়ার 6 দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারতের অনেকেই এখন উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান কাশ্মীরকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করলেও দুই দেশই এই অঞ্চলকে পুরোপুরিভাবে নিজেদের বলে দাবি করে থাকে। কাশ্মীরে 2016 ও 2019 সালে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর পাকিস্তানে পাল্টা হামলা চালিয়েছিল ভারত। দেশটি দাবি করেছিল যে তারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে। এবার কাশ্মীরের পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনাটি কয়েক দশকের মধ্যে ওই অঞ্চলে পর্যটকদের ওপর হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা। এই মুহূর্তে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে আছে। আক্রমণাত্মক বার্তা ও হুঁশিয়ারি এখন দুই পক্ষের মধ্যকার যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে হিসাব নিকেশে ভুল হওয়ার ঝুঁকিটা প্রকট। যদিও কাশ্মীরের পাহাড় এখন নিঃশব্দ, কিন্তু বাতাসে ঘুরছে যুদ্ধের আশঙ্কা। প্রশ্ন হচ্ছে, কে প্রথম চাল দেবে, আর সেই চালই কি হবে এই উপমহাদেশের ভবিষ্যৎ নির্ধারক? আপনার মতামত জানতে চাই আমিও। কমেন্ট বক্সে জানান, অথবা এ বিষয়ে প্রশ্ন করতে পারেন আপনিও। আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।